আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको पैगाम सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह गुनदा गाह नबाशी शायद के निगाह गुनदा गाह नबाशी जिक्र होता मरहबा मत इतले मत रूह ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বটতলা নুরানি কেরাতিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ৪১তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির মহতিয়া মাহফিলের সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আল্লামা কারামত আলী সাহেব দামাত বারাকাতুহুম মাদ্রাসাতুল আলিয়া। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আজকে আমন্ত্রিত হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, শিক্ষক, চর কুসুলিয়া দাখিল মাদ্রাসা চিতলমারি বাগেরহাট। ও আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি ইকরাম, সমবয়সী যুবক বন্ধুরা এবং পর্দার অন্তরে বসে থাকা শ্রদ্ধ সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বোপরি এই মাহফিলের প্রোগ্রামটা এই পর্যন্ত আনতে যে পরিমাণ কষ্ট কেলেস পরিশ্রম করেছেন, বিশেষ করে কারি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এবং আরও যারা সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে যাজায় খায়ের দান করুক। সকলে বলেন আমিন। সর্বোপরি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা অনুকূল পরিবেশে এইরকম একটা জান্নাতি মজলিসে আসার, বসার, দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এইরকম একটা দিনই পরিবেশ পেয়ে সকলে খুশি না বেজার? অল্প না বেশি?
তাহলে আর একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখানে বসছি একটু দোয়া নেওয়ার জন্য। আমার এলেম নাই, কালাম নাই, আমল নাই, তো কিছু দোয়া নেওয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের এখানে আসছি। তো তারপরে যেহেতু নাম ঘোষণা হয়েছে, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো ভাইরা আমার, পৃথিবীতে প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু না কিছু মতভেদ আছে না নাই? কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেই বিষয় নিয়ে কোনো মতভেদ নাই। আছে? হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সকলের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? সবাই জানে যে মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর পরে কি হবে না হবে এটা নিয়ে অনেক কিছু বলে। অনেকে মনে করে মৃত্যুবরণ করলে মাটি হয়ে যাবে, আমাদের আর কোনো আযাব গজব হবে না, মনে করে কি করে না? কিন্তু আমরা মুসলমান কি তাই এটা মনে করতে পারি? কখনো না। কিন্তু মৃত্যুবরণ করতে হবে, এটা 100% সত্য, এর কোনো দ্বিতীয় কোনো পন্থা নাই। যার ভিতরে, দেহের ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণে মৃত্যুবরণ করতেই হবে। চরমনাল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান, তুমি কোরআন শরীফের সব আয়াত অস্বীকার করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। যার ভিতরে, যার দেহের ভিতরে প্রাণ আছে, যার দেহের ভিতরে প্রাণ আছে, তার আজ হোক কাল হোক একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এরপরে সবাই মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, এর হাত থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের আমলের বদলা দিয়ে দেবেন, বুঝাই দেবেন যে তুমি বান্দা ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, ভালো করছো না খারাপ করছো, সব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে বুঝাই দেবে। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবেন, ফাকাদ ফাজ, সেই একমাত্র সফল কাম হবে, কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে সফল কাম তাকে মনে করি যে 5টা গাড়ির মালিক হইছে, 5টা বাড়ির মালিক হইছে, কয়েক কোটি টাকার মালিক হইছে, কি আমরা সফল কাম মনে করি, ঠিক কি ঠিক না? কিন্তু আসলে এরা সফল কাম নয়। দুনিয়ার যা কিছু দেখতেছেন সব হলো ধোকা, 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 ঠিক কি ঠিক না?
চোখ বুঝিয়া গেলে তখন কিছুই আমার নাই, সব কিছু ছেড়ে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবর পথে যাইতে হবে। ঠিক কি ঠিক না? কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আমরা সবাই কবর পথে যাত্রী কিনা? সকলের একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস যার হাত থেকে রেহাই পাওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে। ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, দুনিয়ার বড় কিছু হইতে বললে সফল কাম না। আল্লাহকে রাজি খুশি করিয়া যদি যাইতে পারি তাহলে এটাই হলো একমাত্র সফল কাম। দুনিয়ার সব কিছু ধোঁকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা। এই দুনিয়াটা হইলে একটা মৃত্যু বস্তুর মতন, মৃত্যু মরা বস্তু। এর পিছনে যারা দৌড়ায় তারা হইল কুকুরের মতো। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। মৃত্যু বস্তু, মরক যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি, এই মৃত্যু প্রাণী এটা কুকুরেও খায়, শকুনেও খায়, শিয়ালও খায়। ঠিক কি ঠিক না? কিন্তু কুকুরের সাথে কেন তুলনা করলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শকুন এটা দিনের বেলায় খায়, রাতের বেলা খায় না। ঠিক কি ঠিক না? শিয়াল এটা রাতের বেলায় খায়, দিনের বেলায় খায় না। কিন্তু কুকুর আমার একটা প্রাণী যে রাতের বেলায় খায়, দিনের বেলায় খায়। এই জন্য বলেন, ব্যাখ্যায় বলেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রসুলকে ভুলিয়ে গিয়া, আল্লাহকে ভুলিয়ে গিয়া, আখিরাতের কথা ভুলিয়ে গিয়া দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়ায়, ওই কুকুরের মতো রাত আর দিন নাই। তারা দুনিয়ার পিছনে লেগে আছে, দুনিয়া কামাইতে হবে, আছে না না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, মৃত্যুর হাত থেকে কারো বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। नबी गोयम के आज दुनिया जुदाबाज बहर गारे के पाशीबा खुदाबा। मुसलमान इमानदार अल्लाहर गोलाम, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। যখন তার নির্দিষ্ট সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে আসবে, এক সেকেন্ড আগেও না পরেও না, তার নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করতে হবে। মরণের হাত থেকে রেহাই কেউ পাবে না, নির্দিষ্ট সময় যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, মরণ কখন এসে যায় জানা নাই। মরণ এসে গেলে তখন তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, তার জন্য কোনো তওবা নাই যে সারা জীবন অন্যায় কাজ করতে 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 এক পর্যায়ে যখন মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে, তখন বলে, ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, এখন আমি তওবা করতেছি।
আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম এখন তোমার তওবা করিয়া কোনো লাভ হবে না, সময় থাকতে তওবা করো নাই, বয়স 90 হয়ে গেছে, আল্লাহ এখন আমি আর জিনা করব না। কই কেন করব না? কই আমার বয়স তো 90 হয়ে গেছে, এখন তো আর শরীরে শক্তি নাই। আল্লাহ এখন আর চুরি করবো না। কেন করবো না? কই বয়স তো 95 হয়ে গেছে, শরীরে শক্তি নাই, চুরি কেমনে করবো? আল্লাহ এই জন্য চুরি ছাড়ছো, শরীরে শক্তি নাই, এই জন্য জেনা ছাড়ছো, শরীরে শক্তি নাই। আসলে আমার ভয়ে তুমি ছাড়ো নাই, শরীরে শক্তি থাকলে আরো কিছুদিন করতাম। এরকম তওবা করিয়া কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা সময় থাকতে তওবা করো, মালাকুল মউত আসিয়া গেলে তখন তওবা করিয়া কোনো লাভ নাই। আর এক শ্রেণীর লোক আছে যারা কাফের মুশরিক, যারা আছে হিন্দু সম্প্রদায়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, তারা যখন কাফের মুশরিকরা মৃত্যু যখন উপস্থিত হয়, এক শ্রেণীর লোককে দেখবেন হিন্দুরা তুলসী গাছ তলা নিয়ে যায়, যাইয়া বলে কি লাইলং এলেলং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন আল্লাহর নাফরমানি করছো, আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করো নাই, 33 কোটি দেব দেবীর পূজা করছো, এখন মরার সময় লাইলং এলেলং আল্লাহ কয় কোন রং কাজে হবে না, ওই সমস্ত রং সঙ্গে কাম হবে না, ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আল্লাহকে চেনা দরকার আছে না নাই? কখন মারা যাব মরণের কোনো গ্যারান্টি নাই। আজকে আমি বয়ান করতে আসছি, সকালবেলা সংবাদ আসতে পারে মাওলানা বয়ান করতে আসছিল, লাশ হয়ে গেছে, এখন আর দুনিয়াতে নাই, হইতে পারে কি পারে না? আপনাদের এখানে হইতে পারে এমন যে অমুক চাচা অমুক মুরব্বী কালকে বয়ান করতে আসছিল, আজকে দুনিয়াতে নাই, হইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু এমন একটা বস্তু যার সম্মুখীন সবাই হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু এমন একটা বস্তু, প্রত্যেকে তোমরা মৃত্যুর সম্মুখীন হবে, মুখোমুখি হবে, মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরি বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও তুমি সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। যেথায় পালায়ন করেন না কেন বাজার, মৃত্যুর হাত থেকে পালায়ন করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 78 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম মৃত্যু থেকে তুমি যেথায় পলায়ন করো না কেন, এমনকি যদি তুমি কোন দুর্গের ভিতর পলায়ন করো, সেখানে তোমার মৃত্যু গিয়া হাজির হবে। মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পাবে না। দুনিয়াতে যাদের অন্তরে, যাদের দেহের ভিতরে প্রাণ আছে, তাদের মৃত্যুবরণ করতে হবে। একমাত্র বাকি থাকবেন কে? ডাক দিয়ে বলেন, কে বাকি থাকবেন? আল্লাহ তাআলা বাকি থাকবেন। সবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন কে? চিৎকার দিয়ে বলেন, কে বাকি থাকবেন? আল্লাহ তাআলা বাকি থাকবেন। সবার একদিন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া
দুনিয়ার মায়া ত্যাগ করিয়া সকলের একদিন এই দুনিয়ার থেকে চলে যেতে হবে, একমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস যা থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য আমরা অনেক মানুষ আছি মৃত্যুর থেকে পলায়ন করে বেড়াই, কিন্তু আসলে মৃত্যুর থেকে পলায়ন করে কোনো লাভ নাই। মৃত্যুর পরে কি হবে না হবে সেইটা জোগাড় করা দরকার, ঠিক কি ঠিক না? এক লোক একটা কুকুর রাখে সাথে সবসময়। তো থানবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন যে প্রফেসর সাহেব, আপনি সাথে কুকুর রাখেন কেন সবসময়? তো বলেন যে হুজুর, আপনার কাছ থেকে শুনছি যদি কুকুর থাকে সাথে তাহলে ফেরেশতা রেখে আসে না, এজন্য আমি সাথে কুকুর রাখছি যাতে আমার কাছে ফেরেশতাও আসবে না আর আমি মরবও না। নাউজুবিল্লাহ। এবার বলতেছে প্রফেসর সাহেব, আপনি কি এলাকায় কি কখনো কুকুর মারা যায়? কাহা কুকুর তো মারা যায়। তখন বলতেছে যে আপনাকে ওই মানুষ মারা ফেরেশতা দান কবজ করবে না, কুত্তা মারা ফেরেশতা আপনার দান কবজ করবে। কথা বুঝছেন? তাহলে মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পাবে না। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন উজির থাকতেন। হঠাৎ করে একদিন একজন আগন্তুক আসিয়া ওই উজিরের দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইলেন। তার তাকানো দেখিয়া উজির ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তি চলে গেলেন, তখন উজির বললেন, বাদশাহ, আপনি আমাকে এমন কোন দূরে কোথাও একটা দ্বীপে রেখে আসেন, তার চাহনি আমার ভয় লাগছে খুব। এবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে তার অনুভূত করে দিয়েছিলেন। তার এক সকাল থেকে দুপুর পর্যন্ত বাতাসের আদেশ তিনি বহু দূরে দূরে যাইতে পারতেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই উজিরকে বাতাসকে তাবেদারি করে দিয়েছেন এবং তাকে দূরে হাজার হাজার মাইল দূরে গিয়ে একটা দ্বীপের ভিতর রেখে আসলেন। কয়েকদিন পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই আগন্তুকের দেখা হইল। দেখা হওয়ার পর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, এই ভাই, ওই লোকটা ছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললেন যে আপনি আগের দিন আমার এই উজিরের দিকে এত ভয়ঙ্কর দৃষ্টিতে কেন তাকাইছিলেন, একটু বলবেন কি? তখন ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনার এই উজিরের মৃত্যুর পরোয়ানা আমার হাতে এসে গেছে, কিন্তু তার মৃত্যুটা হবে হাজার হাজার, এখান থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে মৃত্যু হবে অমুক দ্বীপে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, সে এখনো এখানে কি করতেছে আর ওখানে বা কেমনে যাবে। কিন্তু মরণ যেখানেই হবে, যে জায়গায় আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন ওইখানেই তার মৃত্যু হবে, ঠিক কি ঠিক না? কয়েক মাস আগে আপনারা হয়তো শুনছেন ফেসবুকে, ইন্টারনেটে, যে পাঁচজন লোক টাইটানিক জাহাজ দেখতে গেছিলেন রকেটে করিয়া। টাইটানিক জাহাজ দেখতে গেছিলেন পানির নিচে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর ফেরত আনেন নাই। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, গোলাম, তোমার যেখানে মৃত্যুবরণ হবে ওখানে তুমি পৌঁছবা, তোমার পকেটের টাকা দিয়ে তুমি পৌঁছেছো, ঠিক ঠিক না? এই জন্য এক শায়ের বলেন, দুইটা জিনিস তার গন্তব্যস্থানে নিয়ে যাবে, একটা হইল তার রিজিক আর একটা হইল তার মৃত্যু। খাইতে বসছেন, সংবাদ আসছে, ভাইজান আপনার সন্তানটা অ্যাক্সিডেন্ট করছে অমুক জায়গায়, খাওয়া আসবে? আর যত খাবার দামি খাবারও খাওয়া আসবে? তাহলে আপনি রান্না করছেন গরুর গোশত, পোলাও, বিভিন্ন ভালো ভালো আইটেম, কিন্তু দেখা যায় যে এমন একটা সংবাদ আসছে আপনার খাওয়ার সামনে নাই, দেখা যায় নাও খাওয়া হইতে পারে, ঠিক কি ঠিক না? আর মৃত্যুবরণ এটা যার যেখানে মৃত্যু আছে। আমরা অনেক সময় বলি, এই লোকটা একটু আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় বেরোইছে, যদি রাস্তায় বের না হইতো তাহলে মনে হয় মারা যাইতো না, বলি কি বলি না? কিন্তু তার মৃত্যু ওখানে আছে, তার মৃত্যু ওখানে আছে, যার কারণে তাকে ওখানেই যেতে হবে। যখন মৃত্যুবরণ আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন,
তখনই তার মৃত্যু হবে। আমরা অনেক লোক দেখা যায় হাসপাতালে 6 মাস 1 বছর তাকে পাইপ দিয়ে খাওয়ানো হইতেছে, ঠিক কি ঠিক না? আবার অনেক সুস্থ শরীর মানুষ, শরীরে কোনো রোগ নাই, 1 ঘন্টা আগে বাড়ির থেকে বের হয়েছে, শোনা গেছে লাশ হয়ে বাড়ি ফেরত আসছে, ঠিক কি ঠিক না? এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, এটা ছোট হোক বড় হোক, হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, এটার কোনো নির্দিষ্ট সময় নাই। দেখা যায় দাদার বয়স 90 বছর, নাতির বয়স 6 বছর, দাদার কান্দে নাতির লাশ, আছে না নাই? আছে না নাই? এটার মরণ কাউকে বলিয়ে আসে না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরে মা ও বোনেরা, মরণ আসবেই, কখন আসবে এটা জানা নাই। আমি আজকে যুবক বয়স, আমার শরীরে শক্তি আছে, মনে করি এখন এত সকালে নামাজ পড়ে কি হবে, আরো তো সময় বেঁচে রয়েছে, 40 পার হোক, 40-50 পার হোক, তারপর নামাজ পড়বানে। আপনাকে কি আজরাইল আলাইহিস সালাম আগে মিস কল দিয়ে আসবে, হ্যাঁ, যে হযরত আমি আসতেছি, আপনি রেডি দেখে না বলবে? বলবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের 2452 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم قال رسول الله صلى الله عليه وسلم وتتذكر الموت والبلاء। পয়গম্বর বলেন, উম্মতের দল, তোমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করবা। কখন মৃত্যু এসে যায় জানা নাই। এখন তুমি তোমার দুনিয়ার জমিনে বেঁচে আছো, কেউ আব্বা বলিয়া ডাক দেয়, কেউ চাচা বলিয়া ডাক দেয়, কেউ ভাই বলিয়া ডাক দেয়, কেউ বড় ভাই বলিয়া ডাক দেয়, কেউ মা বলিয়া ডাক দেয়। কিন্তু একটু পরে যখন তোমার দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে, তখন আর কেউ ভাই বলবে না, আব্বাও বলবে না, দাদাও বলবে না, সবাই বলবে অমুকের লাশ পড়িয়া রইছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মৃত্যুর কথা সব সময় স্মরণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দার কল্যাণ চান, তাকে বেশি বেশি কাজ করার তৌফিক দেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, কি কাজ করার তৌফিক দেন? তখন আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তিকে মরণের আগে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দেন। অনেক মানুষ দেখা যায় মৃত্যুবরণ করার আগে দেখা যায় ঘন ঘন মসজিদে যায়, ঠিক কি ঠিক না? মসজিদ থেকে ঢুকলে মসজিদ থেকে আর বের হইতে মনে যায় না, সংসারের কথা মনে থাকে না, সংসার তার ভালো লাগে না, আছে না নাই? সে বুঝতে পারে নেককার লোক যারা, তারা বুঝতে পারে হয়তো আমি এর বেশি বাঁচবো না, আমার মরণের টিকিট করে আসতে হয়তো বা, এই জন্য বেশি বেশি নেক কাজ করে আল্লাহ তাকে ভালো পায়, বিদায় সে বেশি বেশি নেক কাজ করতে পারে। এই জন্য সব সময় দোয়া করা দরকার, মালিক মৃত্যু কখন এসে যায় জানা নাই, মরণ একদিন হবে। আল্লাহ বেশি বেশি নেক কাজ করিয়া আপনার খাঁটি বান্দা না বানাইয়া কবরে ডাক দিন না, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করা দরকার। বুখারী শরীফের 6507 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার সাক্ষাৎ পছন্দ করে। আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে কেমনে বুঝবো? আযান হয়ে গেলে মসজিদে যাওয়ার জন্য মন বেকুল হয়ে যায়। যত ব্যস্ততা থাকুক না কেন, যত কাজ থাকুক না কেন, মসজিদে যাওয়ার জন্য মনটা কাঁদে। কোনো ধর্মীয় কাজ হইলে
সেখানে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে যায়। এই যে আজকে দিনই পরিবার মাহফিল হইতেছে, শত শত বন্ধু বান্ধবরা দেখা দেয়, ভাইরা দোকানপাটে আড্ডা জমাইতেছে, ঠিক কি ঠিক না? কিন্তু তাদেরকে এই মাহফিল তাদের ভালো লাগে না, আসছে একটু বাদাম খেয়ে একটু গুল্লি দিয়েছি কেমন দেখি একটু, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করেন কেমনে বুঝবো? আযান হয়ে গেলে মসজিদে যাইতে হবে, এটা মনেই না ধরে না, আছে না নাই? আযান হয়ে গেছে, সে আর একদিক হেঁটে চলে যায়, সুদ খায়, ঘুষ খায়। যে ব্যক্তি সুদ খায় বুঝতে হবে সে আল্লাহর সাক্ষাৎকে চায় না। সুদ কত বড় মারাত্মক গুনাহ! পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর-রিবা সাবউনা হুবান, সুদের 70 প্রকারের গুনাহ। এর থেকে সবথেকে ছোট গুনাহ হলো আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, একজন পুরুষ যদি সুদ খায় তাহলে সে আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত হওয়ার গুনাহ হবে, নাউজুবিল্লাহ। একজন মহিলা যদি সুদ খায় তাহলে আপন বাবার সাথে জিনায় লিপ্ত হওয়ার গুনাহ হবে, নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমান, এই এলাকায় সুদ খোর আছে না নাই? আছে। প্রত্যেকটা এলাকায় সুদের গুনাহ দিন দিন বেড়ে চলছে, ঠিক কি ঠিক না? তাহলে সুদের ভয়ানক উদ্দেশ্য আমার, তাহলে যে ব্যক্তি এই বিভিন্ন গুনাহে জর্জরিত, সে কি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন? বুঝায় যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন না। ঠিক আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন না, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন, নাউজুবিল্লাহ। এজন্য কয়দিন আর দুনিয়াতে বাঁচবো? দুনিয়ার জীবন একদিন একভাবে না করে শেষ হয়ে যাবে, ঠিক কি ঠিক না? ভালো খাইলেও শেষ হয়ে যাবে, মন্দ খাইলেও শেষ হয়ে যাবে, খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। কিন্তু আখিরাতের যে জিন্দেগি, এর শুরু আছে কোনো শেষ নাই। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবে লিখেছেন যে এই দুনিয়ার জিন্দেগিতে একদিন শেষ হবে হবে, আখিরাতের জিন্দেগি কেমন বলেন? এই পুরা পৃথিবীটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, কিসের দানা? সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, এবং একটা পাখি যদি 1000 বছর পর আসলে একটা দানা নিয়ে যাবে, একটা দানা সরিষার দানা, আবার আর 1000 বছর পর আসি আর একটা দানা নিয়ে যাবে, তো একদিন না একদিন এই সরিষার দানাগুলা শেষ হওয়া সম্ভব। পুরো পৃথিবীতে কত কোটি কোটি সরিষার দানা ধরবে, একবার চিন্তা করে দেখেন। তো বলছেন একদিন না একদিন এই সরিষার দানাগুলা শেষ হওয়া সম্ভব, কিন্তু আখিরাতের যে জিন্দেগি তার শুরু আছে, তার কোনো শেষ নাই। মৃত্যুবরণ করতে হবে কি হবে না? দেখি হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, কেউ 2 দিন আগে যাব, কেউ 2 দিন পরে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু সম্পর্কে বলতেছিলাম, এবার আমরা আসি ভালো মৃত্যুর 15টা আলামত। শুনতে চান কি চান না? শুনতে চান কি চান না? 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি তার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা শরীফ
নসিব করার তৌফিক দিন, সকলে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। 2 নাম্বার পয়গম্বর বলেন, নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وآله وسلم موت المؤمن لعرق الجبين। পয়গম্বর বলেন 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো কোন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় কপাল ঘামানো, এটা একটা ভালো মৃত্যুর আলামত। আপনারা মুরব্বীরা কোন নেককারের মৃত্যুর সময় কপাল ঘামানো দেখছেন কি দেখছেন না? দেখছেন? তাহলে এটা একটা ভালো মৃত্যুর আলামত। তাহলে 2 নম্বরে কপাল ঘামানো। 3 নম্বর পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো জুমার দিনে অথবা জুমার রাতে। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত, বা শুক্রবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এটা হলো জুমার দিন। আর জুমার রাত হলো বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারা রাত। তাহলে 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো শুক্রবারে জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাওয়া। 4 নাম্বার পয়গম্বর বলেন, এটা মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم ما تعدون الشهيد فيكم قلنا من قتل في سبيل الله فهو شهيد। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামের কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কিরামের দল, তোমাদের মধ্যে তোমরা কাকে শহীদ মনে করো? তখন সাহাবারা বললেন, ও পয়গম্বর, আমাদের মধ্যে থেকে যারা যুদ্ধের ময়দানে গিয়া কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করিয়া শহীদ হয়, আমরা তো তাকে শহীদ মনে করি। তখন নবীজি বললেন, ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল, যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হওয়ার পর যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কমিয়ে যাবে। তখন সাহাবারা বললেন, ও পয়গম্বর, তাহলে কেমনে বাড়ানো যায়? তখন নবীজি বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হবে সে শহীদ। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে এখনো ময়দানে যাইতে পারে না, রাস্তায় যদি মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওমান মাতা ফি তাউন ফাহুয়া শহীদ, যদি কোনো ব্যক্তি মহামারীতে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, আমার কোন উম্মত যদি পেটের পীড়ায় মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর শাহাদাতের মৃত্যু, এটা ভালো মৃত্যুর আলামত। 5 নম্বর পয়গম্বর বলেন, বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم صاحب الحجر شهيد। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি দেয়াল দশিয়া মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه
ওয়া আলিহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন আল মারআতু তামুতু বিজুমইন শাহাদা। পয়গম্বর বলেন আমার উম্মতের কোন মহিলা যদি গর্ভবতী অবস্থায় সন্তান ডেলিভারির সময় মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আরেক মহিলা দেখা যায় গর্ভবতী ডেলিভারির যন্ত্রণা কিন্তু খুব মারাত্মক যন্ত্রণা। এইটা সময় অনেক মহিলা আছে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া সন্তানের মুখের দিকে সন্তানকে দুনিয়ায় আনতে গিয়ে অনেক মহিলা মারা যায়, ঠিক কি না? তাহলে আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মতের মহিলা যদি সন্তান ডেলিভারির সময় মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এইবারে রাসূল বলেন 7 নাম্বার, পয়গম্বর বলেন নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহিবু যাতিল জামবি শহীদ। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি বিষ ফোড়ার বিষের ব্যথায় যদি মারা যায়, সারা গায়ে ফোড়া উঠছে, বিষের ব্যথায় টিকতে পারে না, এক পর্যায়ে সে মারা গেছেন, পয়গম্বর বলেন আমার এই উম্মত শাহাদাতের মর্যাদা লাভ করবে। 8 নাম্বার, যদি কোনো ব্যক্তি আগুনে পড়ে মারা যায়, এটাও নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم صاحب الحرق شهيد। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি আগুনে পুড়িয়ে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। কিন্তু ইচ্ছা করিয়ে যদি কেউ আগুনে ঝাঁপ দেয় তাহলে কিন্তু আত্মহত্যার গুনাহ হবে। আপনি রাস্তা পার হইতেছেন, হঠাৎ করে গাড়ি এসে আপনার চাপা দিয়ে মেরে ফেলছে, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু যদি ইচ্ছা করিয়া গাড়ির করে মাথা দেন তাহলে কিন্তু আত্মহত্যার গুনাহ হবে। বুঝতে হবে বিষয়টা। তাহলে 8 নাম্বার বলছিলাম, 8 নাম্বার হইল আগুনে পুড়িয়া মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। 9 নাম্বার, পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। দলিল পয়গম্বর বলেন বুখারী শরীফের 2840 নম্বর হাদিসের বর্ণনা। মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আমার কোন উম্মত যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আপনার জমি আর একজন জোর দখল করিয়া খায়, আছে না নাই? আপনার সম্পদ আর একজন জোর দখল করিয়া খায়, আপনি যদি এটা রক্ষা করতে গিয়া মারা যান, রাসূলের হাদিস অনুযায়ী আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবে। 9 নাম্বার ভালো মতো আলামত। 10, 11, 12 এই তিনটা নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায়, রাসূলের বিরুদ্ধে কটূক্তকারী ইহুদি নাসারা, এটা কোন উম্মত যদি রক্ষা করতে গিয়ে রাজপথে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ওমান কুতিলা দুনা আহলিহি ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি নিজের পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে 12 নম্বরে রাসূল বলেন আমার কোন উম্মত যদি নিজেকে রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 13 নম্বরে ভালো মৃত্যুর আলামত। পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটাও নাসাই শরীফের 4096 নম্বর হাদিসের বর্ণনা যে আমার কোন উম্মত যদি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা লামাতিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত যদি জুলুম নির্যাতন শিকার হয়ে মারা যায়, জুলুম প্রতিহত করতে গিয়ে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আজকে আমরা উপরে যারা আছেন যারা, তাদের কারণে আমরা দিল্লি শ্রেণী যারা তারা জুলুমের শিকার, ঠিক না? মালিক তার কর্মচারীর উপর জুলুম করে। শহর অঞ্চলগুলোতে দেখা যায় ঘরের ভিতরে একজন কাজের লোক রাখে, তার উপরে কত নির্যাতন শুরু হয়। একটা প্লেট ভেঙে গেলে তার উপরে মারধর শুরু করে, ঠিক না? এমন কুলাঙ্গার বড় লোক আছে, টাকার অভাব নাই, 8-10 জন মিলিয়া বিশাল বিশাল রেস্টুরেন্টে খাবার খাইতে যায়। 8-10 জন আর বিশাল কোরমা পোলাও খায়, কিন্তু কাজের মেয়েটাকে পাশে দাঁড় করাই লাগে, আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করিয়া চিন্তা করবেন, খেয়াল রাখবেন। বড় লোক এটাকে বানায়, আল্লাহ বানায়। গরিব এটাও আল্লাহ বানায়। আল্লাহ চাইলে আমাকে তার স্থানে, তাকে আপনা আমার স্থানে আনতে পারে, ঠিক না? বড় লোক কি করো, ফুটানি করো, তোমার তো টাকায় সমস্যা থাকে, ওই মেয়েটাকে তুমি কেন নিলা? একদিন হয়তো পারে তোমাকে তার স্থানে, তাকে তোমাদের স্থানে আনতে পারে, ঠিক না? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। থানবী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এক যুবক, সে যৌবনকালে বিবাহের আগে অনেক বড় হয়ে গেছে। সম্পাদনা চিরকাল স্থায়ী থাকে না। নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রাতে ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? থানবী রহমতুল্লাহি আলাইহি বললেন, কিতাবে লিখছে একটা যুবক যৌবনকালে বিবাহের আগে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তার এখন একটা চাহিদা, তার বিবাহের পর শ্বশুর বাড়িতে কোনো যৌতুকের ইচ্ছা নাই। তার একটা ইচ্ছা হলো একজন সুন্দরী বউ পেলে সে আর জীবনে আর কিছুই চায় না। একবারে যায় ওই যুবকটা মানে খোঁজ খবর লাগে যে সুন্দর একটা মেয়ে সন্তান পাইছে, এক পর্যায়ে তাকে বিবাহ করছে। বিবাহের পর একদিন পর্যন্ত বাড়িতে লোকজনের আনাগোনা থাকে, ঠিক কিনা? যখন 1 সপ্তাহ হয়ে গেল, লোকজনের ভিড় কমে গেছে, তখন একদিন স্বামী বলতেছে, স্ত্রী আমার, আজকে তো 7-8 দিন আমাদের বিয়ে হয়ে গেল, এতদিন তো বাড়ির ভিতরে অনেক লোকজন ছিল, আজকে আমরা স্বামী স্ত্রী মিলিয়া একসাথে কিছু খাবার খাবো। স্ত্রী বলতেছেন, ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসেন। স্বামী সেইভাবে বাজার থেকে কয়েকটা দামি দামি খাবার কিনে আনছে। দুপুরবেলা যখন স্ত্রী রান্না করে এক পর্যায়ে শেষের দিকে একজন ফকির আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন, আসিয়া বলতেছেন, ভাই ঘরের ভিতরে কে আছেন? আমি 3 দিনের ফকির, 3 দিন খাই না, আমি খুব ক্ষুধার্ত, 3 দিনের, আমাকে কিছু খাবার দেন, আমি খুব ক্ষুধার্ত। স্ত্রী ছিলেন খুব দিনদার। তখন স্বামীকে বলতেছেন, স্বামী আমার, আমরা সকালবেলা খাইছি একটু, দুপুর গড়াইয়ের সময় একটু বেশি হয়ে গেছে, তাইতে ক্ষুধার জন্য অস্থির লাগতেছে। আর এই যে আল্লাহর বান্দা 3 দিন খাবার খায় না, এর তাহলে কি অবস্থা হইতেছে? আপনি যান, একে কিছু খাবার দেন। স্বামী বলতেছে, আগে দেখে আছে ফকির কেমন। এবার ফকিরের কাছে দরজার পাশে দাঁড়াইয়া দেয়, দরজার সামনে যাইয়া ফকিরের দিকে লক্ষ্য করিয়া বলতেছে, এই রাস্তায় ফকির, ঘাটে ফকির, হাটে ফকির, ফকিরের দ্বারাই ঠিক মতন 4টে খাবারও খাওয়া যায় না। আল্লাহর জন্য এত ফকির কোথার থেকে আসছে, খুব ধিক্কার দিতেছে ফকিরকে। ফকির বলতেছেন, ভাই মন চাইলে খাবার দিবেন না, মন চাইলে দিবেন না, আপনি আল্লাহর উপর অভিযোগ করেন কেন? আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ আমার স্থানে আপনাকে, আপনার স্থানে আমাকে নিতে পারে, পারে কি পারে না? এবারে নাফরমান বলতেছে, যদি তোর আল্লাহ পারে তাহলে বানাও আমাকে। নাউজুবিল্লাহ। এবার ঘরে চলিয়ে গেছেন। এবার রান্না বাড়া শেষ, স্ত্রীকে বলতেছে খাবার খাও। স্ত্রী বলতেছে, আমি খাবার খাবো না। কেন খাবা না?
ওই যে খাবার থেকে আল্লাহর মেহমান ফকির খানা খাইতে পারলো না, আমি মহিলা ওই খাবার খাবো না, তোমার খাবার তুমি খাও। এবার স্বামী বলতেছেন, তুমি এত মাতব্বরি কেন করো আমার খাবার? আমি যাকে মন চাই তাকে দিব, যাকে মন চাই দিব না। এবার মহিলা বলতেছেন, তোমার খাবার তোমার দায়িত্ব, তোমার প্রতিজ্ঞা আছে বলেই তো আমি কিছু বলতে পারলাম না। আমার খাবার হইলে আমি ফকিরকে না দিয়ে খাইতাম না। এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজনের কথা কাটাকাটি ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্ত্রী কই মারছে, মারার এক পর্যায়ে মাথা গরম হয়ে বউকে তালাক পর্যন্ত দিচ্ছে, নাউজুবিল্লাহ। এবার তো স্ত্রী আর খাবার খায় না, খাটের উপর হয়ে কান্না করতেছে। এক পর্যায়ে সে স্বামীর থেকে তালাক যখন হয়ে গেছে, বাপের বাড়ি চলে গেছে। এবার ফকির তো ফকিরের জায়গায় চলে গেছে। এবার ওই মহিলার 1 বছর হয়ে গেছে, বিবাহ হয় না। বহুত প্রস্তাব আসে কিন্তু বিবাহ হয় না। 100 নম্বরে একটা প্রস্তাব আসছে। আসার পর ওই মহিলা ওই পুরুষের কাছে গিয়ে বলতেছে, ভাই আমার কিন্তু একটা আগে বিবাহ ছিল, মেয়েদেরকে দ্বিতীয় বিবাহ আগে বিয়ে থাকলে পরে যত জানতে পারে এই নিয়ে অনেক কথাবার্তা হয়, ঠিক কি ঠিক না? আগে থেকে বলে রাখতেছে আমার বিবাহ ছিল কিন্তু এই কারণে তালাক হয়েছে। আপনি যদি এইরকম মন মানসিকের লোক হন তাহলে আপনাকে আমি বিবাহ করতে রাজি না। ওই পুরুষ বলতেছেন, ঠিক আছে আপনি দেখতে পারবেন আমি এরকম লোক না। আল্লাহর কুদরতে বিবাহ হয়ে গেল। এবার এক পর্যায়ে কয়েকদিন যেই বিবাহের পর ওই স্ত্রী বলতেছে, স্বামী আমার আগের স্বামীর ঘরে থাকা অবস্থায় একদিন আমরা এরকম খাবারের আয়োজন করেছিলাম কিন্তু এই কারণে খাবার খাইতে পারি নাই। এবার স্ত্রীকে স্বামী বলতেছেন, স্ত্রী তাহলে তুমি এই খাবারের তালিকাগুলো আমাকে দাও, আমি বাজার থেকে কিনে আনি। এবার স্বামী স্ত্রীর থেকে খাবারটা নিয়া তালিকা নিয়া, এবার স্ত্রীর কাছ থেকে তালিকা নিয়ে বাজারে গিয়া খাবার কিনে আনলেন। আনার পর রান্না বান্না এক পর্যায়ে শেষের দিকে স্ত্রী যখন রান্না বান্না শেষ হয়ে গেল তখন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার ওই আগের স্বামীর ঘরে থাকা অবস্থায় একজন ভিক্ষুক আল্লাহ তাআলা পাঠাই দেওয়ার পর আল্লাহ রাব্বুল তখন ওই স্ত্রী ওই ভিক্ষুক আসিয়া বলতেছেন, ভাই আমি 3 দিনের খাবার খাই না, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। স্ত্রীর ভিতরে একটা বুক কেঁপে উঠল, আল্লাহ আজকেও কি আমার স্বামী এরকম করে কিনা আগের স্বামীর মতো। এবার স্বামীকে বলতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান আসছে, আল্লাহ আগে মেহমানকে খাবার দেন, থাকলে খাবো, না থাকলে আবার রান্না করিয়ে খাবো। এবার স্বামী বলতেছেন স্ত্রীকে, তুমি তোমার মতন খাওয়াইছো ফকিরকে। এবার ফকিরকে কয়েক পদের আইটেম নিয়ে দরজার কাছে দাঁড়াইয়া যখন খাবার দিবে, ফকির খাবার নেয় না। ফকির ওই মহিলার দিকে তাকাই আছেন। এবার কিছুক্ষণ পর তাকে দেখতেছেন ফকির খাবার নেয় না, কিন্তু তার দিকে তাকাই আছেন। এবার মহিলাও কিছুক্ষণ পর যখন তাকাইলেন তখন তার ভিতরে আশ্চর্য হয়ে গেলেন। এবার ফকিরও খানা খায় না, স্ত্রীও সে আশ্চর্য হয়ে গেলেন। এবার ঘরের ভিতরে আসলেন, আসিয়া আবার স্বামীকে বলতেছেন, স্বামী আমার একটা আল্লাহ তাআলার কুদরত থেকে আমি আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ কি না পারেন। কি খবর? পায় আমার আগের ঘরে যখন আমার আগে বিবাহ হয়েছিল আগের ঘরের স্বামীকে আল্লাহ তাআলা ফকির বানাইয়া আমার দরজায় পাঠাই দিয়েছেন। সে কি সুন্দর সুঠামদের অধিকারী ছিল, কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না। আজকে 2-3 বছরের ডিফারেন্সে আল্লাহ তাআলা পথের ফকির বানাইয়া আমার দরজায় পাঠাই দিয়েছে। এবার দ্বিতীয় স্বামী বলতেছেন, তাহলে স্ত্রী আমার এর থেকেও কি তুমি আশ্চর্য ঘটনা শুনতে চাও? বলেন, এর থেকে আর আশ্চর্য ঘটনা কি হইতে পারে? এবার বলতেছেন, তোমার আগের ঘরের স্বামীর ঘরে থাকা অবস্থায় ওই দিন যে ভিক্ষুক যে ফকির গেছিলেন তোমার স্বামীর দরজায়, আমাকে তারাই দিছিলা, ওই ফকিরটা ছিলাম আমি। নদীর কুল ভাঙে ও কুল ঘরে
বলে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান ইমানদার বলতেছিলাম 13 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন যদি আমার কোন উম্মাত জুলুম প্রতিহত করতে গিয়ে মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। 14 নম্বর ভালো মৃত্যুর আলামত পয়গম্বর বলেন তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফজালু আরুবামা ক্বালা খায়রুন সিয়াম শাহরিন ওয়া কিয়ামিহি। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় গিয়া একদিন পাহারা একদিন এবং এক রাত পাহারা দেয় তাহলে সে 1 মাস নফল রোজা 1 মাস দিনের বেলায় নফল রোজা এবং রাতের বেলায় নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করিয়া দেবে। এবার যদি কেউ এই আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায়, এমনি যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করিয়ে দিবেন এবং তার আমলনামা তার মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। 15 নম্বর ভালো মৃত্যুর আলামত পয়গম্বর বলেন মান তাসাদ্দাকা বিসাদাকাতিন কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। এই হাদিস নাম মুসনাদ আহমদের হাদিস 23372 নম্বর হাদিস। পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি কিছু দান সহ্য করার পর কিছু ভালো কাজ করার পর মারা যায় তাহলে রাসূল বলেন এটাও একটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। তাহলে 15টা ভালো মৃত্যুর আলামতের কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 15টা ভালো মৃত্যুর আলামত যে কোনো একটা দিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটা হাদিস শুনে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেন খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলুন মিনাল আনসার। পয়গম্বরের সাহাবী বলতেছেন আমরা একবার একজন আনসারী সাহাবার জানাজার নামাজ পড়ার জন্য রাসূলের সঙ্গে আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় পথিমধ্যে দেখি ওই সাহাবার কবর করতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গিয়ে বসলেন। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু। পয়গম্বর কবরের কাছে বসলেন। ওয়া জালাসনা হাওলাহু আমরাও নবীজির চারপাশ দিয়ে বসলাম। এমন ভাবে বসলাম কান্না আলা রুসিনা আত-তায়র, এমন ভাবে বসলাম যে মাথার উপর পাখি বসতেও টের পাবে না পাখিতে যে এটা একটা মানুষ না একটা কাঠ। কিছুক্ষণ পর রাসূল একটা লাঠি নিয়ে মাটিতে নিচের দিকে তাকাইয়া আঁকাআঁকি করতেছিলেন। আমরা একটা চিন্তায় থাকলে অনেক সময় কিন্তু এরকম করি, নিচের দিকে তাকাইয়া আঙুল দিয়ে আঁকাআঁকি করি, এমনি করি ঠিক কিনা। কিছুক্ষণ পর ফারাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবাদের দল ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান। সাহাবাদের দল তোমরা প্রতিদিন এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। এবার রাসূল বলেন কোন মুমিন ব্যক্তির যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাওয়ার সময় হয়, তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসে, তাদের সাথে থাকে জান্নাতি কাফন এবং সুগন্ধিযুক্ত আতর থাকে। এবার ফেরেশতা আসিয়া ওই মুমিন ব্যক্তির 2 পাশ দিয়া বসে যায়, যতক্ষণ তার চক্ষু দৃষ্টি যায়। কিছুক্ষণ পর মালাকুল মাউত
জান কবরের ফেরেশতা তার মাথার পাশে বসে, মাথার পাশে বসিয়া তাকে খুব সুন্দর সুন্দর কথা শোনায়, বলে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে আগাই যাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে যাও। এইরকম সুন্দর সুন্দর কথা শোনায়। এক পর্যায়ে তার জানটা কবজ করে তার জানটা কেমন বের হয়, একটা বোতল থেকে, একটা পাত্র থেকে পানির ফোঁটা যেরকম আস্তে আস্তে বের হয়, কোনো কষ্ট হয় না। একজন মুমিন ব্যক্তি জানটা সুন্দরভাবে বের হয়, তার কোনো কষ্ট হয় না। জানটা বের করার পর অন্য সমস্ত ফেরেশতারা যাদের হাতে জান্নাতি কাফন ছিল, সুগন্ধি ছিল, তারা আজরাইলের থেকে জানটা নিয়া তারা সুগন্ধি মাখায়, আর সুন্দর ওই জান্নাতি কাপড়ে তারা জানটা বেচাইয়া আসমানের দিকে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা বলতে দেখে এত সুন্দর সুঘ্রাণ, কার জান খারাপটা বলতে থাকে। তখন ফেরেশতারা বলে, অমুক থানার, অমুক জেলার, অমুক এলাকার, অমুকের সন্তান, অমুকের আত্মা। তখন আসমানের ফেরেশতারা তার নামটা নিয়ে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। একবার যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমান থেকে বেদ করিয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে আসমান তপ্পাইতে সপ্তম আসমানে গিয়া তারা পৌঁছায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্তুবু কিতাব আবদি ফি আল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামাটা সিজ্জিনে লিপিবদ্ধ করিয়া দাও। এবার কিছুক্ষণ পর বাইরে আমার প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে তার দেহ থেকে কাপড়টা আলাদা করিয়া তাকে শেষ গোসল করিয়া বিদায় দিয়া কাপড়ে প্যাকেট বানাইয়া মানুষ যখন জানাজা দিয়ে তাকে কবরের দিকে নিয়ে যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি মনে করতে থাকে, আমাকে মনে হয় আমার সঙ্গে সবাই যারা আমার সঙ্গে আছে হয়তো সবাই আমার সঙ্গে যাবেন। কিন্তু ভাইরা আমার, যখন তাকে কবরের দিকে নেওয়া হয়, নিয়ে যাওয়ার পর যখন কবরে নামে 3 জন অথবা 4 জন নামে, তখন মৃত্যু ব্যক্তি মনে করে হয়তোবা আমার সঙ্গে এরা এই 4 জন অথবা 3 জন আমার সঙ্গে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিছুক্ষণ পর যখন একজন লাফ মারিয়ে উঠে যায়, তখন মনে করে হয়তো এই 2 জন আমার সঙ্গে যাবে। আবার কিছুক্ষণ পর যখন আরেকজন উঠিয়ে যায়, মনে করে এই জন আমার সাথে যাবে। কিছুক্ষণ পর যখন বাসের চারি বিছাইয়া যখন ওই জন লাফ মারিয়ে উঠিয়ে যায়, তখন ডাক দিয়ে বলেন, এই তোমরা কোথায় যাও? আমাকে একা ফেলিয়ে তোমরা কোথায় যাও? আমি একা একা এই কবরে কেমনে থাকবো? সাথী নাই বাতি নাই, কেমনে থাকবো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরের রাতটা একা একা কেমনে থাকবো? একবার চিন্তা করিয়া, চক্ষু বন্ধ করিয়া চিন্তা করি। ভাইরা আমার, যখন তাকে কবরস্থ করা হবে, মুমিন ব্যক্তিকে, যত মুমিন ব্যক্তি হয়, কবরের কিছুক্ষণ তাকে রাখার পর মালাকান 2 জন ফেরেশতা আনবে। 2 জন ফেরেশতা আসার পর তাকে বসাই দেবে। বসাই দেওয়ার পর বলবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করবেন। 1 নাম্বার, গোলাম, ফেরেশতারা বলবে, তুমি তোমার রবের পরিচয় দাও। তোমার রব কে? যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে দুনিয়াতে বসিয়ে চিনছে, মানছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান মেনে চলছে, সে তো আল্লাহ তাআলার
হুকুম মানছে সে ওই পুরস্কার উত্তর দিতে পারবে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমাদের রব একমাত্র কে। আওয়াজ দিয়ে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী وأبشروا بالجنة التي كنتم توعدون كلام زندہ قرآن حكيم حكمت أولى يزالست قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه وفهام الرجال. ভাইরা আমার, তারা বলতেছিলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিকার ব্যক্তি যারা হবেন তারা একবার বলবেন আমার রব আল্লাহ, দুই নম্বরে বলবেন তোমার দিন কি, বলবে দিন আল ইসলাম, তিন নম্বরে বলবে তোমার নবীকে, তখন সে নবী পরিচয় দিয়ে বলবেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংজ্ঞা এই কথা বলার পর আল্লাহ তখন ফেরেশতারা বলবে তুমি কোথা থেকে শিখছো? তখন সে বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়িয়া শিখছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাতাম, কবরে জান্নাতের বিছানা বিছাই দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরাই দাও। এবার বলতো ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, তার কবরের থেকে জান্নাতের একটা দরজা খুলিয়ে দাও। এবার যখন নাফরমানের যখন মৃত্যুর সময় হবে তখন এইভাবে তার খুব কষ্ট হবে। একবার দেয় যখন তাকে সংক্ষেপে বলতেছে কবরে রাখা হবে, তখন কবরের ফেরেশতারা আসিয়া ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আসে বলবে তোর রবকে বল, তোমার দিনকে, তোমার নবীকে। তখন সে বলবে হালা আদ্রি, সে কিছুই বলতে পারবে না। এবার বলবে তোমাকে দুনিয়াতে তোমার কাছে কি কেউ আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, সে বলবে কেউ আসে নাই। আর এক বর্ণনায় বলবে আসছিল, আলেম ওলামা কত বুঝাইছে কিন্তু আমরা তাদের কথা মানি নাই। এবার আল্লাহ বলবে এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছাই দাও, তার শরীরে জাহান্নামের পোশাক পরাই দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের থেকে একটা দরজা খুলিয়ে দাও। নাউজুবিল্লাহ। বেনামাজি নাফরমানের কবরে তিনটা শাস্তি হবে। এক নম্বরে দুই পাশের মাটি কেমন করে চাপ মারবে, তার এক পাদরের হাড়টি আর এক পাদরের ভিতর ঢুকিয়ে দেবে। নাউজুবিল্লাহ। দুই নম্বরে তার কবরে জাহান্নামের আগুন জ্বালাই দেওয়া হবে। তিন নম্বরে তার কবরে একটা সাপ নির্ধারণ করা হবে, যে সাপ আসিয়া বলবে নাফরমান তুমি ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয় পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে আমি ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম সর্বকথা এক কথা হইল মরণ লাগবে কিনা সবাই। এই জন্য আজকের থেকে ওয়াদা করা যায় কিনা যে আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবো। আল্লাহকে হাত উঁচু করে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনা ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করুন। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল